আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এই দুইজন নারীকে আমার দুইজন নবীর স্ত্রীর পরিচয় দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম। তারা এই পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে, এত দামি পরিচয়। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, একজন নূহ পয়গম্বরের স্ত্রী আর একজন লূত পয়গম্বরের স্ত্রী। আল্লাহ পাক বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমার দুইজন প্রিয় বান্দার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, নবীর স্ত্রীর মর্যাদা নিয়ে তারা এই জমিনে চলাফেরা করেছে। আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা, কিন্তু এই দুই হতভাগিনী, এই দুই পোড়া কপালিনী, তারা আমার এই দুই নবীর সাথে গাদ্দারি করেছে, নিমুখ হারামি করেছে। তারা আমার দুই পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করেনি, নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে, কিন্তু নূহ পয়গম্বরের স্ত্রী নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনেনি, লূত পয়গম্বরের স্ত্রী লূত আলাইহিস সালামের উপর ঈমান আনেনি। নবীর স্ত্রীর পরিচয় ছিল, ঈমানের পরিচয় ছিল না। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে এই দুই মহিলা যখন আমার আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াবে, আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? আমাদের কি দাঁড়াতে হবে না লাগবে না? কেউ কি ওই কাঠগড়ায় না দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে চিপা চাপা দিয়ে পার হয়ে যেতে পারবে? সবাইকেই দাঁড়াতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে, একদম ফেস টু ফেস আল্লাহর মুখোমুখি হওয়া লাগবে। একটু চিন্তা করো, এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে, ওই প্রস্তুতি আছে কিনা একটু কল্পনা করে দেখো। আল্লাহ পাক বলছেন যে ওই দুই মহিলা যখন নাকি আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে, পরিচয় কি? পরিচয় দাও, হু আর ইউ, তুমি কে? তো একজন বলবে, রব্বুল আলামিন আমাকে বুঝি চিনেন না, আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আমি। আরেকজন বলবে, আল্লাহ আমাকে চিনেন না, আমি তো আপনার পয়গম্বর, আপনার নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবীর স্ত্রীকে তো আমরা চিনি না, ঈমানের পরিচয় আছে কিনা পেশ করো। তারা বলবে, না, ঈমানের পরিচয় তো নেই, ঈমানের পরিচয় তো নেই। নবীর স্ত্রীর পরিচয় আছে, ঈমানের পরিচয় নেই। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রীর পরিচয় সেদিন আমার আযাব থেকে, আমার গজব থেকে, আমার পাকড় থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, রে হতভাগিনীরা, যা ঈমানের পরিচয় নিয়ে আসতে পারিসনি, নবীর স্ত্রীর পরিচয়ের এখানে কোনো মূল্যায়ন নেই। যদি ঈমানের পরিচয় না থাকে, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। নাউজুবিল্লাহ পড়েন। নবীর স্ত্রীর পরিচয় সেদিন তাদেরকে রক্ষা করতে পারবে না। কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয়। বলেন, কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে। ও আমার প্রিয় বন্ধুরা, নবীর স্ত্রীর পরিচয় দিয়ে পার পাওয়া গেল না। যদি কেউ নবীর কন্যার পরিচয় দেয়, পার পাবে কি? নবীর কন্যার পরিচয় যদি দেয়, বলুন তো দেখি, এই পৃথিবীতে এই পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত কন্যা সন্তান এই পৃথিবীতে আগমন করেছে এবং কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তানের জন্ম হবে, এই সমস্ত কন্যা সন্তানদের মধ্যে আপনাদের দৃষ্টিতে সবচেয়ে দামি কন্যা সন্তানটার নাম কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচাইতে দামি কন্যা, কোনো মা আর এমন দামি কন্যা জন্ম দিতে পারবে না। সবচাইতে দামি কন্যা, আর তার পিতাটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, ঠিক কিনা? সবচাইতে দামি পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর সবচাইতে দামি কন্যা ফাতেমাকে লক্ষ্য করে পৃথিবীর সবচাইতে দামি পিতা কি বলে শোনেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতিমা,
ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার নয়নের মণি ফাতেমা, ও আমার জানে জিগার লখতে জিগার নূরে নজর ফাতেমা, কান খুলে শুনে রাখো, যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় নিজেকে রক্ষা করতে চাও তো ঈমান এবং আমলের পুঁজি নিয়ে সেখানে গিয়ে দাঁড়াও। যদি ঈমানের পরিচয় নিয়ে সেখানে দাঁড়াতে না পারো তাহলে আমি শ্রেষ্ঠ পয়গম্বরও তোমাকে সেদিন রক্ষা করতে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। কি পরিচয় লাগবে? কথা বলেন, কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে বন্ধু, ঈমানের পরিচয় লাগবে। খুব ভালো করে বুঝেন কথাগুলো, খুব ভালো করে বুঝেন। তাইলে নবীর স্ত্রীর পরিচয় দিয়েও পার পাওয়া যাবে না, নবীর কন্যার পরিচয় দিয়েও পার পাওয়া যাবে না। আচ্ছা, এর চাইতেও তো দামি আরেকটা পরিচয় আছে। কেউ যদি হাসরের ময়দানে গিয়ে বলে আমি নবীর বাপ, বাপ তো বড়, তাই না? বাপের পরিচয় দিলে কি পার পাওয়া যাবে? তাও পার পাওয়া যাবে না। এবার শুনেন, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামাহ ওয়া ফি ওয়াজহিহি কতারাতুন ওয়া গবারা ফায়াকুলু ইব্রাহিমু ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তা'সিনি ফায়াকুলু আবুহু আযর ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আ'সি ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ ফায়াকুলু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। লম্বা একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা শুনো, হাসরের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন? কে? হ্যাঁ, এতদিন তো অনেক আস্তে আস্তে বলেছেন, ভয়ে ভয়ে বলেছেন, আজকে একটু দিলটা খুলে বলেন, আমাদের জাতির পিতা কে? কে জাতির পিতা? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি কারা? কথা বলে না। আমরা উম্মতে মুহাম্মাদি কারা? আমরা, এই যে আমরা এখানে বসে আছি, আমাদেরকে আল্লাহ পাক বলছেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যেই ধর্মের উপরে আছো, তোমাদের এই ধর্মটি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্ম, এটা কার ধর্ম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের উপরে আছো। শুধু এতটুকু বলেই আল্লাহ পাক ক্ষান্ত হননি, বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান শুনো, এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছো ভালো করে শুনো, আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, এই উম্মতে মুহাম্মাদি শুনো, তোমাদেরও তো একটা নাম আছে। কি নাম? মুসলমান। আমাদের নাম কি? মুসলমান। আল্লাহ বলছেন, আমি বলছি না, নবী বলছেন না, কে বলছেন? আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম যে মুসলমান, এই মুসলমান নামটা আমি আল্লাহ তোমাদেরকে দেইনি, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলমান কে রেখেছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম। ও আমার টার্মিনালের মুসলমান ভাইয়েরা, নাম রাখলো কোন বাপে? এতদিন ডাকলেন কারে বাপ? থাকে কিছু থাকে? হ্যাঁ, মুসলমানই থাকে। তাইলে এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছে তাদের কি তওবা করা লাগবে? তওবা করা লাগবে। হ্যাঁ, তওবা করা লাগবে, তওবা করা লাগবে। রাগ করবেন না, তওবা করতে হবে, ঈমান দোহরাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাথে
হাসরের ময়দানে দেখা হয়ে যাবে কার সাথে? তার বাবার সাথে। কথা বলে না, কার সাথে? ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামাহ, ইব্রাহিমের সাথে তার বাবা আযরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন তেন নবী না। নবীদের মর্যাদার মধ্যে ক্লাসিফিকেশন আছে, মর্যাদার তারতম্য আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবীদের মধ্যে একেবারেই এ গ্রেডের নবী, ওয়ান ক্লাসের নবী, সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন, তার নাম কি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর কত প্রিয়, কত প্রিয়, এটা বুঝার জন্য তো এতটুকুই যথেষ্ট। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আমি দোয়া করি, আমি তো আপনাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী, আপনারাও আমার সবচাইতে কাছের মানুষ। আমি গুনাহগার। আজকের এই প্যান্ডেলে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যারা এই মাহফিলের আয়োজক, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সরাসরি তার হাবিবকে সালাম পেশ করার তৌফিক দান করুন। হাজী সাহেব, আপনি হজ করবেন, ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। আপনি হজ করতে যান, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্ম আপনি সম্পাদন করবেন, যতগুলো কাজ করবেন, আপনাকে স্মরণ করিয়ে দিবে একজন পয়গম্বরের কথা, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইহরামের কাপড় পরেন, ইব্রাহিম খলিলকে স্মরণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আমি উপস্থিত, আমি উপস্থিত। আপনাকে কে ডেকেছে? কার ডাকে আপনি লাব্বাইক বলছেন? আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ডাকে আপনি আজকে লাব্বাইক বলছেন। এরপরে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাইতুল্লাহর দিকে তাকালেই আপনাকে স্মরণ করতে হবে এই বাইতুল্লাহর নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়বেন, ওয়াজিবুত তাওয়াফ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, পৃথিবীর যে কোনো জায়গায় তুই আসমানে বিমানে নামাজ পড়, তুই জমিনে নামাজ পড়, তুই সাগরে নামাজ পড়, যেখানে নামাজ পড়, আমি নামাজ কবুল করে নিব। কিন্তু আজকের এই তাওয়াফ শেষের 2 রাকাত নামাজ, এটা কিন্তু সব জায়গায় পড়া যাবে না, একটা জায়গায় পড়তে হবে। সেটা কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। পাশে মাকামে ইব্রাহিম আছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের 2টা ছাপ আছে। ওই পায়ের ছাপ ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়া, ওটাকে সামনে রেখে নামাজ পড়, তবেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। ইব্রাহিমকে স্মরণ করতে হবে। সাই করবেন, সাফায় যাবেন, ইব্রাহিমের সহধর্মিনী আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে স্মরণ করতে হবে। মারওয়ায় যাবেন, হাজেরাকে স্মরণ করতে হবে। সাফা মারওয়ার মাঝখানে সবুজ বাতি যেখানে আছে, ওখানে আবার একটু দৌড়াইতে হবে। কেন? ওই ইব্রাহিমের সহধর্মিনী হাজেরা ওই জায়গাটা একটু দৌড় দিয়েছিলেন। মিনায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। মুজদালিফায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আরাফার ময়দানে যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। এত প্রিয় পয়গম্বর ইব্রাহিম, নবীজি বলেন ওই ইব্রাহিমের সাথে তার বাবা আযরের সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ভাই, আল্লাহু আকবার। তো আযরের তো নবীর বাবা পরিচয় নিয়ে হাসরের ময়দানে যাবে, কিন্তু কি পরিচয় নাই বলেন তো? জোরে বলেন। ঈমানের পরিচয় নাই, ঈমানের পরিচয় নাই। ইব্রাহিমের বাবার পরিচয় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত, কিন্তু কোন পরিচয়টা নাই? ঈমানের পরিচয় নাই। এবার তার পরিণতিটা কি শোনেন। নবীজি বলছেন, ওয়াফি ওয়াজহিহি কতারাতু ওয়া গাবারা। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখবেন তার বাবার চেহারাটা বিকট, বিভৎস, ভয়ঙ্কর, এবং মনে হয় যেন কেউ আলকাত্রা গরম করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এতটা বিকৃত এবং বিভৎস চেহারা, দেখলেই ভয় পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আঁতকে উঠলেন, এটা কি? নবীজি বলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপ করে বাবাকে বলবেন, ফায়াকুলু ইব্রাহিমু ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ইব্রাহিম বড় বিনয়ের সাথে বলবে, ও আব্বা, আপনাকে পৃথিবীতে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আলাম আকুল লাকা আল্লা তাসিনি,
আমি আপনাকে বলেছিলাম না আমার মতের বাইরে যেয়েন না, আমি যা বলি শুনেন না, আপনি তো আমার কথা শুনলেন না। আমি বললাম আপনি মূর্তি তৈরি করেন না, তাও আপনি মূর্তি তৈরি করলেন। ইব্রাহিমের বাবা কি করত? মূর্তি তৈরি করত, জানেন না? নাকি আমি বানিয়ে বলছি? না, মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করেছেন মূর্তি তৈরি করেন না, এটা শিরিক, মূর্তি তৈরি করা যাবে না। ইব্রাহিম যতই নিষেধ করলেন, আজার শুনল তো নাই। কত বড় নিমক হারাম, নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদের সাথে যোগ সাজিশ করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের ব্যবস্থা করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করলো, তারপরেও সে মূর্তি তৈরি করা ছাড়লো না। মূর্তি তৈরি করলো, আবার বাজারে বিক্রি করে, নিজেও পূজা করে, আবার অন্যদেরকেও ওই পূজা করতে বাধ্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আমি তো নিষেধ করেছিলাম, যদি ওই দিন আমার কথাটা শুনতেন তাহলে আজকে তো আপনার এই করুণ পরিণতি হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে খুব আক্ষেপ করে এই কথাগুলো বলছেন, নবীজি বলেন এবার তার বাবা জবাব দেয়, ফায়াকুলু আবুহু আজার ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি। ইব্রাহিমের বাবা বলে, ও বেটা ইব্রাহিম, দুনিয়াতে আমি যা করেছি, আজকে আমি তোমার সাথে ওয়াদা করছি হাসরের ময়দানে আজকে তুমি আমাকে যা বলবা তাই শুনবো, আজকে তোমার কথার বাইরে যাব না। কোনো কাজ হবে? কাজ হবে? रोने का वक्त जब रोया नहीं, रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে গেছে, এখন 24 ঘন্টা বসে কাঁদলেও কোনো লাভ নেই। আজার সারেন্ডার করবে ছেলের কাছে হাসরের ময়দানে গিয়ে, যা বেটা আজকে আমি তোমার কথা মতো চলব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব ভালো করে বুঝেন যে কোনো লাভ হবে না, তারপরেও বাবা তো, বাবার কথাটা তার অন্তরে লাগবে। এই কথাটাকে পুঁজি করে ইব্রাহিম আলাইহিস সালাম সোজা চলে যাবেন আরশে আজিমের নিচে, সেজদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন। ফায়াকুলু ইব্রাহিম ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বলছেন, দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি না পৃথিবীতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আপনি পৃথিবীতে কিন্তু আমার সাথে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা কি? আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না। এটা কোরআন শরীফে আছে, আমাদের কোরআন শরীফে 23 নম্বর পারায় এটা আছে। ইব্রাহিম দোয়া করছিলেন যে আল্লাহ দুনিয়াতে যাই হোক হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করেন না। আল্লাহ বলছে ঠিক আছে ইব্রাহিম। এখন ইব্রাহিম এই কথাটা আল্লাহকে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ গো, আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছেন যে আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবেন না। ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবাদ, আজকে আমার বাবা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তার চেহারাটা বিকট বিভৎস একেবারেই ভয়ঙ্কর হয়ে আছে, সবাই দেখে চিনতে পারছে ইব্রাহিমের বাবা চির জাহান্নামী। এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আমার জন্য আর কি হতে পারে? আপনি তো বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি তো পুরা দস্তুর লজ্জিত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন? ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা করেছি তোমাকে হাসরের ময়দানে লজ্জিত করব না, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু ইব্রাহিম তুমি কি ভুলে গেছো, আমি আল্লাহর কাছে একটি সংবিধিবদ্ধ বিধান আছে, একটি সংবিধিবদ্ধ বিধান আছে, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আজকে সেই বিধানের মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো পরিবর্তন ঘটবে না।
আমি যেই জান্নাত তৈরি করেছি তুমি কি জানো না যে কোনো কাফের মুশরিক বেঈমানকে আমি আমার এই পবিত্র জান্নাতে প্রবেশ করতে দিব না। আমার এই জান্নাতে প্রবেশ করতে হলে ঈমানের পরিচয় লাগবে। যত বড় পরিচয় নিয়েই কেউ আসুক না কেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। শুধু ঈমানের পরিচয় ছাড়া কেউ এই জান্নাতে ঢুকতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই আলোচনা থেকে কি বুঝলেন? আবারও ওইদিকে তাকায়, এই ওইদিকে তাকান কেন? ওখানে কি? আমি কি ওয়াজ শেষ করে দিব? বলেন যে না হুজুর শেষ করে দেন। ওইদিকে তাকাবেন না, ওইদিকে কি আছে বলেন? কেউ কথা বলছে, কেউ চিৎকার করছে, এই তো এদিকে তাকিয়ে থাকেন। তো এই আলোচনা থেকে কি বুঝলেন? এই কথা থেকে আমরা কি বুঝলাম? আমাদের একমাত্র নাজাত এবং মুক্তির একমাত্র উপায় ঈমান। ঈমান ছাড়া কি কোনো রক্ষা আছে? আমার প্রিয় যুবক ভাইয়েরা বলো, ঈমান ছাড়া কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এখন একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। প্রশ্নটা হলো ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? আমি শুধু আজকে ঈমানের ডেফিনেশনটা তোমাদেরকে শোনাতে চাই। মানা না মানা এটা তো তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, বলার দায়িত্ব আমার। আমাকে তো বলার জন্যই ডেকেছ। বন্ধু, ঈমান কাকে বলে? ঈমান ছাড়া তো আমার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। যত কিছুর পরিচয় নিয়ে আমি যাই, কোনো বাবা আমাকে বাঁচাতে পারবে না, কোনো পীর আমাকে বাঁচাতে পারবে না। পারবে কি? নবী যেখানে ফাতেমাকে বলছেন যে আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তো নবীজির চেয়ে বড় পীর পৃথিবীতে আর আছে? হ্যাঁ? তাইলে আমার রক্ষার একমাত্র উপায় কি পরিচয় লাগবে? এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এই প্রশ্নটা এজন্য করছি যে আমাদের দেশের, আমি বহির্বিশ্বের কথা জানি না, আমার চোখের সামনে আমার ভাই বোনেরা আছেন, আমার দেশের মানুষ আছেন। আমার বিশ্বাস আমার বাংলাদেশের 90% মুসলমান ঈমান কি জিনিস জানে না। 90% মুসলমান ঈমান কাকে বলে জানে না। ঈমানের ব্যাপারে তারা ধোকার মধ্যে আছে। এই যে এখন এই মজলিসের মধ্যে আমি যদি বলি কারা কারা ঈমানদার, কার কার ঈমান আছে, সবাই হাত উঠাবে, সবাই হাত উঠাবে। এক হাত না দুই হাত, আমিও উঠাবো, আপনারা উঠাবেন যে হুজুর আর যাই হোক হুজুর ঈমান আছে, এটা বিশ্বাস করেন হুজুর, আর যাই হোক ঈমান আছে। সবাই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি। কি নামাজি, কি বেনামাজি, কি দিনদার, কি বদ্দিন, সবাই নিজেকে ঈমানদার দাবি করছি। কেন? কারণ হলো আমরা ঈমান বলতে কি বুঝি? আমরা ঈমান বলতে বুঝি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি, এই কারণে আমি ঈমানদার। আবার স্রষ্টা শুধু তো নয়, স্রষ্টার সাথে সাথে আবার আমি পরকালকেও বিশ্বাস করি, তাই তো আমি আরো ভালো খাঁটি ঈমানদার। তো একদিকে স্রষ্টাকে বিশ্বাস করি, অপরদিকে পরকালকে বিশ্বাস করি, অপরদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তাহলে তো আমার ঈমান আছে। দ্যাটস এনাফ। এখন আমি এই ঈমান নিয়ে বাস যা খুশি তাই করছি। ঈমান এটা ইনটেক, এই ঈমান এটা আর নষ্ট হয় না, ঈমান ঠিকঠাক আছে। আজকে থেকে প্রায় 1200 বছর আগে, আজকে থেকে কত বছর আগে? 1200 বছর আগে একটা ফেরকা ছিল এই পৃথিবীতে, একটা ফেরকা ছিল, তার নাম হলো ফেরকায়ে মুরজিয়া। মুরজিয়া একটা দল ছিল, অনেক শক্তিশালী। এই ফেরকায়ে মুরজিয়া, ওদের দাবি এটা ছিল যে আমি আকাম কুকাম যাই করি, গুনাহ যত গুনাহ করি, আমি যদি 1000 খুনও করি, আমি যদি 1000 জেনা করি, বেবিচার করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, ছিনতাই করি, মদ খাই, জুয়া খেলি, সুদ খাই, ঘুষ খাই, আমি যত কিছু করি, আমার ঈমানের উপরে কোনো প্রভাব পড়বে না। ঈমান এটা ইনটেক। নাউজুবিল্লাহ বলে না? ফেরকায়ে মুরজিয়ার এটা দাবি ছিল আজকে থেকে 1200 বছর পূর্বে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জমানায়, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফে এই বাতিল, এই মতবাদ, এই বাতিল ফেরকা, এটাকে কঠিনভাবে সেখানে প্রতিরোধ করেছেন। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমান, ঈমানের একটা অধ্যায় রচনা করে সেখানে পুরা অধ্যায়টা এই ফেরকায়ে মুরজিয়াদেরকে প্রতিহত করেছেন, তাদের বিরুদ্ধে হাদিসগুলো পেশ করেছেন যে না, এত সহজ না ঈমান।
আজকে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় ওই ফেরকায়ে মুরজিয়ারা যেই বিশ্বাস নিয়ে চলেছে, আজকের মুসলমানেরা ওই বিশ্বাস নিয়ে আছে যে হ্যাঁ আমার তো ঈমান আছে, আমার তো বিশ্বাস আছে, আমি তো পরকালকে বিশ্বাস করি, আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, এখন আমি যা কিছুই করি কোনো সমস্যা নাই। এজন্য একটা সময় তো মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? আমি যাই করি আমার ঈমান ঠিক আছে, ঈমান কোনো সমস্যা নেই। ও আমার প্রিয় বন্ধু শুনো, তোমার নাম তো আব্দুর রহমান, তোমার নাম তো আব্দুর রহিম, তোমার নাম তো আব্দুল গফুর, তোমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো ওবায়দুল্লাহ, মুসলিম নাম ধারণ করে আছো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি নিজেকে ইমানদার দাবি করছো, কিন্তু তুমি এর চেয়েও আরো ভয়ঙ্কর কথা শোনো, যারা ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করেছে, যারা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে, এই যত বাতিল ধর্ম পৃথিবীতে আছে প্রত্যেকটা ধর্মের অনুসারী নিজেদেরকে ইমানদার দাবি করে। তুমি একা না, প্রত্যেক ধর্মের অনুসারী নিজেদেরকে ইমানদার দাবি করে। একজন ইহুদির সাথে তুমি কথা বলে দেখো, ও যদি ইহুদি ধর্ম পালন করে ও বলবে আমি ইমানদার। একজন খ্রিস্টানের সাথে তুমি কথা বলো, ওই খ্রিস্টান যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ইমানদার। এমনকি একজন হিন্দুর সাথে তুমি কথা বলো, ওই হিন্দু যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ইমানদার। আমি জেনে শুনে বলছি, আন্দাজি বলছি না। আমার জীবনের একটা ঘটনা আমি অনেক জায়গায় বর্ণনা করেছি। এই টেকনিক্যাল দারুস সালাম টেকনিক্যালের এক টিচার, দক্ষিণ কোরিয়া বাড়ি, খ্রিস্টান। ওর সাথে আমার দেখা হলো বিমানে। আমি সৈয়দপুর নেমে দিনাজপুর মাহফিলে যাব, আর এই খ্রিস্টান ও আমাকে ভিজিটিং কার্ড দিয়েছিল অনেক আগে, ওই কার্ড কি আর থাকে নাকি। এখানকার টিচার, তারা 7 জনের একটা টিম, তারা যাচ্ছে কুড়িগ্রাম, এনজিও একটা গ্রুপ, ও হলো ওই টিমের লিডার। তো বিমানে আমার পাশের সিটে বসেছে, পাশের সিটে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। এক পর্যায়ে এই খ্রিস্টান আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে, অনেক দিন থেকে থাকে এখানে, বাংলা ইংলিশ মিক্সড কথা বলে। তো বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? বলে যে দেখো, তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি। কে বলছে এই কথা? কে বলছে? কে বলছে? খ্রিস্টান বলছে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম ভালো কথা। সে বলছে তুমি যেমন পরকালকে বিশ্বাস করো, আমিও পরকালকে বিশ্বাস করি। আমি বললাম আরো ভালো কথা। সে বলছে তুমি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, এখন তোমার প্রশ্ন কি? সে বলছে যে আমার প্রশ্ন হলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বলো। কিরে যুবক ভাই, সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন।